কি নাম আপনার? জেসমিন। হবে না, 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 হবে না। হবো মাফ চাইবে না, হবো মাফ চাইবে না, চাইবে না, চাইবে না, চাইবে না। সুরাত, আমার বাবা সুরাত, তোরে কি অবস্থা হলো বাবা? আপনারা কি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? আমার ছেলে কি এখানে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে? যান মহারাজ, ওই শয়তানকে ধরে নিয়ে আসেন, আর ওর গলায় তলোয়ার ধরে বলুন আমার ছেলের উপর বশ করা জাদুটা উঠিয়ে নিয়ে যাক, আর আমার ছেলে সুরাজকে জীবিত করে দিক মহারাজ। যান মহারাজ যান, আমার ছেলেকে শুধু ওই শয়তানই ফিরিয়ে দিতে পারবে। শয়তান? মানে শয়তান এখানে এসেছিল? কি হলো? আপনারা সবাই চুপ কেন? কি হয়েছে শোনাই না? বলো আমায়। শোনাই না? সুরজ কোথায়? ওই যে সুরজ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সুরজের এই অবস্থা কে করেছে? জাফরের বাদশা জাফলং শয়তান। বিশালের তরবারিতে এত শক্তি আছে যে এটা যে কোনো শয়তানের বিরুদ্ধে লড়তে পারে। আমি এক্ষুনি শয়তানের মুন্ডু কেটে নিয়ে আসছি। না বিশাল, তুমি এই কাজ কিছুতেই করতে পারো না। তুমি যদি ওই শয়তানকে মেরে ফেলো তাহলে আমার ভাইকে আর কখনোই জীবিত ফিরে পাবো না। ও সারা জীবনের জন্য পাথর হয়ে যাবে। শোনো বিশাল, সুরাজকে আবার জীবিত করতে হলে জাফলং এর জাদুর দুনিয়ায় আমাদের যে কোনো একজনকে যেতে হবে। আমি যাব জাদুর দুনিয়াতে, আর ওকে বন্দি করে আমি এখানে নিয়ে আসব, আর ওকে বাধ্য করবো সুরাজকে যেন জীবিত করে দেয়। তুমি এটা কখনোই পারবে না, কেননা জাফলং এর নিজের ক্ষমতা ছাড়াও শয়তানি শক্তি আছে, যাকে আমি তুমি কেন আমরা কেউই তাকে ধ্বংস করতে পারবো না। তাহলে আমি আমার ভাইকে আর কখনো জীবিত ফিরে পাবো না রাজপণ্ডিত? পারবে, শুধু একজনই পারবে, ওই শয়তান জাফলং এর শক্তিকে ধ্বংস করে রাজপুত্র সুরাজকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনতে। কেননা সৃষ্টিকর্তা তার ভিতরে এমন শক্তি দিয়েছে পৃথিবীর সব খারাপ শক্তিকে ধ্বংস করে দিতে পারে। কে সে? বলুন রাজপণ্ডিত, সে কে যে আমার ভাইকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনতে পারে? শাহজাদা ইয়ামিন। শাহজাদা ইয়ামান মানে হাতিম? ঠিক আছে রাজপণ্ডিত, আমি এক্ষুনি যাচ্ছি হাতিমের কাছে। আমার বিশ্বাস হাতিমকে সব খুলে বলে সে আমাকে কখনো ফিরাতে পারবে না। আমি চললাম রাজকন্যা। মহামান্য রাজপুত্র, কোণে সাজানো হয়ে গিয়েছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ইয়ামেনের রাজপুত্র হাতেম? হ্যাঁ, কিন্তু আপনি কে? শুনেছি হাতিমের দরজা থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হ্যাঁ, মন থেকে তো আমি এটাই চাই। কে আপনি? আমি জনপুর নগরের রাজপুত্র বিশাল। বলুন, কি করতে পারি আপনার জন্য? আমি চাই আমার ভালোবাসা। আপনার ভালোবাসা? সেটা আমি কি করে দিতে পারি? ওকে তুমি রক্ষা করো, কেউ আমার ভালোবাসাকে ছিনিয়ে নিতে চায়। আর হাতেম, শুধু তুমি আমাকে সাহায্য করতে পারো। হাতেম, তুমি ওকে বাঁচাও। আমার ভালোবাসার সাথে সাথে এক বোনের ভালোবাসাও তোমার আশায় বসে আছে হাতিম। সুনাইনার ভাইকে জাফলং শয়তান জাদু দিয়ে পাথর বানিয়ে রেখেছে। জাফলং শয়তান? বুঝেছি তুমি কি ভাবছো। আজ তো তোমার বিয়ে, এখন তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? হাতিমের দরজা থেকে আমি খালি হাতে ফিরে যাব, তাতে কি? এক বোনের ভাই সারা জীবন পাথর হয়ে থাকবে, তাতে কি? তাতে তো হাতিমের কোনো কিছু যায় আসে না। থামো, এবার থামো রাজকুমার, আমি তোমার সাথে যেতে প্রস্তুত। কোথায় যাচ্ছ?
আর ওদিকে জেসমিন তোমার জন্য বিয়ের পিড়িতে বসে অপেক্ষা করছে। চলো ভিতরে চলো। না আব্বা হুজুর, আমার রাজকুমারের সাথে যেতে হবে। আর বিয়ে? আমি এখন বিয়ে করতে পারছি না। কি বলছো তুমি? হাতেম ঠিকই বলছে। দুনিয়াকে ধ্বংস আর অপশক্তি থেকে বাঁচানোর জন্য এখন হাতেমের বিয়ের চেয়েও জরুরি শয়তান জাফলং এর শক্তিকে থামানো। আজ থেকে 1000 বছর আগে যখন পাকিস্তানকে পবিত্র শক্তির রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন এই রাজ্য এক ভবিষ্যৎবাণী এসেছিল। কি সেই ভবিষ্যৎবাণী? একদিন আসবে যখন অপশক্তির ক্ষমতা এত বেড়ে যাবে যে শয়তান পবিত্র শক্তিকে পদতলে ফেলে সারা দুনিয়া রাজত্ব করবে। আর আমার মনে হচ্ছে সেই সময়টা এসে গেছে। দুর্গাপুরের মতো এত ভালো আর ন্যায় পবিত্রতার রাজ্য সারা দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। জাফরের বাদশাহ জাফলং শয়তান রাজকুমারী সুনায়নাকে বিয়ে করে পবিত্র শক্তির সাথে খারাপ শক্তিকে যুক্ত করে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শাসক হতে যাচ্ছে। জাফরের মহলে যে আগুন জ্বলছে, এটা কোনো সাধারণ আগুন নয়, বরং এটা শয়তানি শাসকের আগাম বার্তা। জাফলং শয়তানের সব খারাপ কাজের সাথে সে আগুন বেঁধে যাবে। আর যদি জাফলং শয়তান রাজকন্যা সুনায়নাকে বিয়ে করতে পারে, তাহলে পবিত্র শক্তিকে সে দুর্বল করে এই আগুন সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে। আর তখন শয়তান জাফলং এর অত্যাচারের শাসনকে থামানোর জন্য আর কেউ বেঁচে থাকবে না। শয়তান জাফলংকে আমাদের থামাতে হবে। কিন্তু কিভাবে? দুনিয়ার 7 প্রান্তে এমন 7টি ধাঁধা লুকানো আছে যার উত্তর আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। ওই 7টি উত্তরই শয়তানের শক্তির আসল উৎস। যদি ওই শয়তানের শক্তিকে শেষ করতে হয়, তাহলে এক এক করে 7টি ধাঁধার উত্তর খুঁজতে হবে। সব উত্তর খুঁজে পাওয়ার পর পবিত্র শক্তি এক কদম এগিয়ে যাবে আর অশুভ শক্তি এক কদম পিছিয়ে যাবে। সব ধাঁধার জবাব খুঁজে পাওয়ার পর রাজকুমার সুরাজের উপর করা জাদু ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করবে। আর 7 ধাঁধার জবাব খুঁজে পাওয়ার পর শয়তানি শক্তির সেই জ্বলন্ত আগুন এই দুনিয়াকে ছেড়ে দিয়ে নিজের দুনিয়ায় ফিরে যাবে। আর তারপর অশুভ শক্তি দুর্বল হয়ে পড়বে। আর তারপর এই শক্তিকে ধ্বংস করা একদম সহজ হয়ে যাবে। হাতেম, এ রাস্তায় খুবই সমস্যা আর খুবই বিপজ্জনকও বটে। দুনিয়াকে বাঁচানোর জন্য আমি সব বিপদ আর সব সমস্যাকে মোকাবেলা করতে প্রস্তুত। বলুন, কি সেই ধাঁধা? প্রথম ধাঁধা একবার দেখার পর বারবার দেখতে ইচ্ছে হবে। আর দ্বিতীয় ধাঁধা? দ্বিতীয় ধাঁধা তোমার প্রথম ধাঁধার ভেতরে এটা লুকিয়ে আছে। এই জাদুর তরোয়াল 1000 বছর ধরে আছে আমাদের এখানে। নেও হাতেম, এই তরবারিটা তোমাকে রক্ষা করবে। তুমি আমাকে ক্ষমা করে দিও জেসমিন, আমি তোমার স্বপ্ন ভেঙেছি। না হাতেম, এমন কথা তুমি বলো না। তোমাকে নিয়ে যে আমি গর্ব করি, কারণ তুমি আমার ভালোবাসা। তুমি অন্যের খুশির জন্য নিজের খুশি কোরবানি দিচ্ছ। তোমার এই কোরবানি বিফলে যাবে না। জেসমিন, তুমি সত্যি অনেক ভালো। তোমার মতো একজনকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। সব সময় নিজের উপর খেয়াল রাখবেন। আমার জীবনের পরও আমি করি না। সেই 7টি ধাঁধা খোঁজার সাথে সাথে শয়তানি শক্তিকে আজীবনের জন্য শেষ করে দিতে চাই আমি। দুনিয়ার সব পবিত্রতা তোমার সাফল্যের জন্য দোয়া করবে। সবাই তোমার সাথে আছে। আর তুমি? আমি প্রতিটা মুহূর্তেই তোমার সাথে আছি। আচ্ছা, আমি এখন আসি। দাঁড়াও, আমার একটা কথা রাখবে? কি বলো? প্রতিজ্ঞা করো কথাটা রাখবে। বলেই দেখো, আমি অবশ্যই রাখবো। হবকে তোমার সাথেই রাখবে। না 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 না, হবই হাতিমের সাথে যাবে না। না, আমার ওই জানোয়ার পছন্দ নয়। কি? হবকে জানোয়ার বলছে? কেটে ফেলে দেবো।
আমার 1000 বছরের অভিজ্ঞতা। হব, তুমি কি আমার ভালো চাও না? হব তোমার ভালোই চাই জেসমিন। তাহলে হাতেমকে খুশি রেখো। হাতেমের খুশিতে জেসমিনের খুশি। আমি চললাম, আপনারা সবাই ভালো থাকেন। যাও হাতেম, নিজের খেয়াল রেখো। হবো, তুমি চাইলে এখন ফিরে যেতে পারো। আমি চাইলেই কি আর না চাইলেই কি, জেসমিন আমাকে তোমার সঙ্গে পাঠিয়েছে। তোমার সঙ্গে আমার থাকতেই হবে। জেসমিন কিভাবে যে পাগলের প্রেমে পড়লো কে জানে। কে পাগল? আমি আর জেসমিন, যে 7টি ধাঁধার জবাবের খোঁজে তোমাকে পাঠিয়েছি। হাতিম, হেসো না। এমন কখনো শুনেছো যে ধাঁধারই কোনো খবর নেই কিন্তু উত্তরের খুঁজে খুব ব্যস্ত, তাও একটা না 7টি ধাঁধা। আরে তুমি কেমন প্রেমিক হাতেম, কেমন প্রেমিক? তুমি জেসমিনকে বিয়ে করা বাদ দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করাতে যাচ্ছ। আমি বলছি এখনো অনেক সময় আছে হাতেম, চলো আমরা ফিরে যাই। শোনাই না অন্য কাউকে পাঠাবে দাদাগুলোর উত্তর খুঁজতে, আমাদের কি দরকার? না হবো, যদি দুনিয়া বদলে যায় তাও হাতেমের ওয়াদা বদলাবে না। 7টি ধাঁধার জবাব ও কখনো খুঁজে পাবে না। জাদুকর বাচ্চা, হাতেমের শক্তি অনেক গুণ বেশি। শক্তি? আমার জাদুর শক্তি সব শক্তির চেয়ে বড়। আমি জানি আলমার্দু, ধাঁধাগুলোর জবাব হাতেমকে খুঁজে পেতে হলে তোমার জাদুর দুনিয়ায় আসতেই হবে। আর যখনই দুনিয়ায় পা রাখবে সে আর ফিরতেই পারবে না। কিন্তু হাতেমের কাছে পারিস্থানের শক্তি আছে। কোন পারিস্থান? আর কি বা পারিস্থানের শক্তি? এটা মনে রেখো জাদুকর বাদশা, তোমার শক্তিরও সীমা আছে। আমার নাম জাফলং, আমি সীমাকে ভেঙে ফেলবো। আলমার্দু, হাতেম এখন তোমার জাদুর খান্ডারি পার হচ্ছে। হাতেম, তুমি আমাকে এত দূর নিয়ে এসছো এই খান্ডার জায়গাতে? তুমি যা ভাবছো এটা তা নয়, নিশ্চয়ই এটা কোনো জাদুর চাল। এখন হাতেম বুঝতে পারবে আমার জাদুর শক্তি। এসব কি হচ্ছে হাতেম? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাতেম, এই হাতেমের কি হয়ে গেল? ওঠো হাতেম, ওঠো। ওঠো হাতেম, ওঠো, তোমার জেসমিনের ভালোবাসার দোহাই। ওঠো হাতেম, ওঠো।